ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দটাকে ডবল করার জন্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের দিনে কি রান্না করলাম, কত টাকা সালামি পেলাম, কি করলাম সেই সবকিছু নিয়ে একটা ব্লগ সাজিয়েছি। তো ১ম এই শুরু করছি চাঁদ রাত থেকে। চাঁদ রাত ছাড়া তো ঈদটা একদম অসম্পূর্ণ। তো ইফতারের পরপর চলে আসলাম আমার শাশুড়ির ওইখানে। আমরা তো ঈদের সময়টা একসাথেই সবাই খাওয়া-দাওয়া করি। তো আগের দিন মানে ইফতারের পরপরই আমরা কিছু রান্না গুছিয়ে রাখি যাতে ঈদের দিন একটু কষ্ট কম হয়। যার মধ্যে থাকবে হচ্ছে মাংস দিয়ে আলুর ঝোল আর সাথে হচ্ছে সেমাই। এই ২ টা মোটামুটি রান্না করে রাখবে আমার শাশুড়ি মা। আর সাথে কিছু কাটাকুটি আছে পেঁয়াজ কালকের জন্য, মানে ঈদের দিনের জন্য যা কাটাকুটি করার সেগুলো করে রাখবো। এতে করে ঈদের দিন তেমন কোনো ঝামেলা হবে না। তো এখন এক চুলায় হচ্ছে সেমাই রান্না হচ্ছে আর এক চুলায় হচ্ছে মাংস কষানো হচ্ছে। তো নিচের কাজ সব শেষ করে চলে আসলাম আমার ঘরে। এখন ১ম এ মেয়েকে মেহেদি দিয়ে দিব। আমি যেহেতু অত ভালো ডিজাইন পারি না, এজন্য এবার স্টিকারগুলো এনেছি। স্টিকার দিয়ে হচ্ছে মেহেদিগুলো মেয়েটাকে লাগিয়ে দিচ্ছি। ও তো খুব এক্সাইটেড। তো কাবেরীটা এবার বেশি একটা ভালো পড়েনি। মেয়েকে মেহেদি দিতে আমার একটা ফোন আসে। আমার হচ্ছে একটা ২ থেকে ৩ দিন আগে আমি অর্গানিক মেহেদির পেজ থেকে ২ টা মেহেদির অর্ডার দিয়েছিলাম। তো চাঁদ রাতের দিন সারাদিন যেহেতু আসেনি, আমি ভাবছি আর আসবে না। এজন্য আমি আমার মেয়ের জন্য পরে কাবেরী নিয়ে এসছিলাম। কিন্তু দেখলাম সন্ধ্যার পরে হচ্ছে উনারা এটা এসে দিয়ে গেছে। তো এইজন্য ভাবলাম আমি এটাই লাগাবো আর আমার মেয়েকে হচ্ছে কাবেরীটাই দিয়ে দিব। কারণ এটা অনেকটা সময় হচ্ছে হাতে রাখতে হয়। আমার মেয়ে এটা নাও রাখতে পারে। তো কাবেরীটাই ওকে দিয়ে দিব। আর এটাতে ইনস্ট্রাকশন খুব ভালোভাবে লেখা আছে কিভাবে কি করতে হবে। তো অর্গানিক মেহেদিটা যেহেতু দিতে একটু টাইম লাগবে। তো আমি ভাবলাম যা কাজটা শেষ করার আছে, মেয়েকে হচ্ছে মেহেদি দিয়ে কাজ শেষ করে আমি একদম রাতে লাগাবো। তো এই হচ্ছে আমার মেয়ের হাতের কালার মাশাআল্লাহ। তারপরে আমিও লাগিয়ে ফেলেছিলাম সেটা আর শেয়ার করিনি। তারপরে একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গটা দিলে নাকি কালার ভালো আসে। তো লবঙ্গটাকে বেশ ভালো করে হিট দিয়ে সেটার যে ধোঁয়াটা সেটা হাতের মেহেদির মধ্যে লাগাতে হবে। এতে করে ভালো একটা কালার আসে। তারপরে আর ভিডিও করিনি। এটা পরের দিন সকালবেলা আমি হচ্ছে আমার ছেলের আর ছেলের বাবার জুতা পাঞ্জাবি রেডি করছি। মাশাআল্লাহ এবার ছেলে আর ছেলের বাবা সেম কালার পাঞ্জাবি নিয়েছে। দুজনকে বেশ ভালো লাগছিল। ওরা নামাজে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার মেয়েটাও উঠে যায়। তো মা আর মেয়ে মিলে নিচে চলে যাই। ওর চাচারা নামাজ পড়ে আসার পরে ছোট চাচা ওকে সালামি দিয়ে দিল। সাথে দিয়ে দিল ওর দাদিও। আর এর আগে কিন্তু আমার ছেলেকেও দিয়ে দিয়েছে ছোট চাচা আর হচ্ছে দাদি। তো ওরা তো মহা খুশি। এখন বাবাকে ধরেছে। বাবা বলছে, "আগে নতুন ড্রেস পড়তে হবে। তারপর হচ্ছে সালামি দিব। এর আগে দিব না।" তো আমরা এখন অনেকক্ষণ খুনসুটি করার পরে নাস্তা খেতে চলে আসলাম। নাস্তায় ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে ছিল হচ্ছে গরুর মাংসের আলুর ঝোল। তো নাস্তা খাওয়া শেষ করে আবার যে রান্নাবান্না বাকি আছে সেটাতে চলে আসলাম। এখানে হচ্ছে কক মুরগি আছে ৪ টা, সেটা রান্না করা হবে। সে সাথে রান্না করা হবে একটা দেশি মুরগি। ২ টাই হচ্ছে ভুনা করা হবে। আগের দিন রাতে পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো রান্নাবান্না শেষ করে আবার চলে আসলাম ঘরে গোসল করে একদম রেডি হওয়ার জন্য। আর পোলাওটা আমার শাশুড়ি মা রান্না করে ফেলবে। তো এখন আমার মেয়ে হচ্ছে চুজ করছে ড্রেসের সাথে কোন জুয়েলারিটা পরবে, কোন হেয়ার ব্যান্ডটা পরবে। তো ও হচ্ছে এই ২ টা ডিসাইড করেছে। তারপরে রেডি হয়ে আমরা এখন সালামি নেওয়ার পালা। ১ম এ আমি আমার হাসব্যান্ডকে দুষ্টামি করে সালাম করছিলাম। উনি বলছিল সালাম করা লাগবে না। তারপরে আমি সালাম করে আমার সালামিটা দেখলাম যে সালামি ব্যবসায় কি এখনো সবুজ বাতি আছে কিনা। আলহামদুলিল্লাহ আছে। তো এখন যেহেতু আমি আর সালামি পেয়ে আমি একদম সন্তুষ্ট। তারপরে এই বাচ্চাদের সব সালামি কিন্তু ঘুরে ফিরে আমার কাছে চলে আসে। কারণ ওরা টাকা কিভাবে খরচ করতে হয় সেটা এখনো জানে না। তো আমিও শখ করে ওদেরকে দিলাম। তো আমি বললাম, "সবার সালামি যেহেতু আমি নিয়ে নিয়েছি, এটা আমি আর নিব না। এটা তুমি তোমার কাছে রেখে দিবে।" তো ছেলে আর মেয়েকে একদম অল্প দিলাম যাতে করে ওরা এটা রেখে দিতে পারে ওদের কাছে। তারপরে আবার নিচে গিয়ে দেখলাম ওদের মেজো চাচা ওদেরকে সালামি দিয়ে দিয়েছে। তারপরে এখন সব খাওয়া-দাওয়া শেষ করে নিচে চলে এসেছি। আসরের আজানও দিয়ে দিয়েছে। আমার ছেলেও ঘুম, ছেলের বাবাও ঘুম। মা আর মেয়ে দুজনে এখন সেমাই খাবো। তো সেমাইটাকে বের করে নিলাম। সাথে ফ্রিজে যে দুধ আছে সেটাকেও ভিজিয়ে ফেললাম। ভিজতে ভাবলাম আমি হচ্ছে যে জুসটা খাই সেটা খেয়ে ফেলি। এখন রমজান মাসের জন্য তো একদম অফ ছিল, খাওয়া হয়নি। তো
তারপরে এইজন্য চিন্তা করলাম আজকে ঈদের দিন থেকেই শুরু করি। দেরি করলেই পরে আর শুরুও করা হবে না, খাওয়া হবে না। তো বেদানাও ছিল ফ্রিজে। সবকিছু একসাথে করে একটা জুস করে আমিও খেয়ে নিলাম, হাসব্যান্ডের জন্য রেখে দিলাম। তারপরে এর মধ্যে দুধও হচ্ছে নরম হয়ে গেছে, এটাকেও ফুটিয়ে ফেললাম। এখন হচ্ছে সেমাইটা ভিজিয়ে নেওয়ার পালা। আমি ঠিক এভাবে করেই ভিজাই, যতটুকু পরিমাণ সেমাই প্রয়োজন ততটুকু সেমাই দেই। সাথে হচ্ছে অল্প একটু চিনি দেই। চিনি দিয়ে এটাকে হচ্ছে তারপরে একটু দুধটাকে হালকা একটু ঠান্ডা করে তারপরে সেমাইয়ের মধ্যে অ্যাড করি। এতে করে একটু ক্রিসপি, ক্রিসপি থাকে। খেতেও ভালো লাগে আমার কাছে। আর বেশি নেতিয়ে গেলে বা নরম হয়ে গেলে আমি সেটা খেতে পারি না। আমার বেশি একটা ভালো লাগে না। তো বিকেলবেলা মা আর মেয়ে বসে, বসে ২ জনে হচ্ছে সেমাই খাচ্ছিলাম। আর বাইরের মানুষদেরকে দেখছিলাম সবাই কত সুন্দর রেডি হয়ে ঘুরছিল। তারপরে আমার বাসায় আমার অনেকগুলো ননদ চলে আসে মাশাআল্লাহ। সবাইকে অনেক সুন্দর লাগছিল। ওরা হচ্ছে হঠাৎ করে আসে ঈদের দিন ঘুরতে। তারপরে আমরা একসাথে মিলে অনেকক্ষণ একদম গল্প করি, আনন্দ করি, ছবি তুলি। সবাই মিলে অনেক বেশি একটা সুন্দর সময় পার করি। তো ওদের জন্য হচ্ছে আমি আইসক্রিম নিয়ে আসি। সবাই মিলে আইসক্রিম খাই। এই হচ্ছে আমার ঈদের একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।